আজকে বিরোধীদের ঘরছাড়া করে দেবার প্রক্রিয়া শুধু সন্দেশখালী নয়, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার বিভিন্ন দ্বীপে যেখানে বিজেপির পতাকা উড়েছিল তাদের বাড়ি ভাঙার সমস্ত প্রক্রিয়া আজকে জারি আছে। ভোট পরবর্তী হিংসায় এর মধ্যে মানুষ প্রাণ হারিয়েছে। দিকে দিকে আবার বিস্ফোরণ হচ্ছে। তৃণমূল কংগ্রেসকে খুন করছে। কার্যত পুলিশের কাছে গেলে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। পুলিশ অ্যাডভাইস দিচ্ছে বিজেপি স্থানীয় নেতাদের যে কিছুদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যান, আমরা আপনাদের কোনো নিরাপত্তা দিতে পারবো না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এইখানে, যখন রাজ্য সরকার হলফনামা দিয়ে মহামান্য হাইকোর্টকে জানিয়েছে যে তাদের কাছে 560টি, মানে একদম ন্যূনতম, এটা কোনো কমপ্লেনের হিসাবই নয়, 560টি কমপ্লেন জমা পড়েছে এবং তার মধ্যে 107টা এফআইআর হয়েছে, তার মানে ভোট পরবর্তী যে হিংসা হয়েছে সেটাই সরকার স্বীকার করে নিল। যেভাবে তৃণমূল কংগ্রেসের সরকার নবান্ন থেকে ঘোষণা করে সন্দেশখালীর জমি ফেরত দেবার তালিকা প্রথম দিন ঘোষণা করেছিল, তারা নিজেরাই স্বীকার করে নিয়েছিল এখানে মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে, একইভাবে এই সরকার আজকে আদালতে ভোট পরবর্তী হিংসার কথা স্মরণ করছে। কিন্তু বিষয় এটাই, যেখানে সরকারের ভূমিকা কি? মুখ্যমন্ত্রী তো তার রাজনৈতিক পর্যটনে বেরিয়ে পড়েছেন। মুখ্যমন্ত্রী তো বেরিয়ে তার মতো করে বিভিন্ন ঘটনার ব্যাখ্যা করছেন। মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তার কি সাফল্য কি ব্যর্থতা সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন, সেই কথার পুনরাবৃত্তি করছেন একটি রেল দুর্ঘটনাকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী আক্রমণের রাজনীতি থেকে, কেন্দ্র বিরোধিতা থেকে বিন্দুমাত্র সরে আসেননি। কিন্তু আজকে এই সরকার, এই ভোট পরবর্তী হিংসা নিয়ে একটা সর্বদলীয় বৈঠক ডাকবার প্রয়োজন ছিল। যিনি চিফ সেক্রেটারি, তার ভূমিকা কি? তাকে তো এখন দায়িত্ব নিতে হবে। সরকার তো তিনি পরিচালনা করেন। দিনের পর দিন যদি এই ঘটনা চলতে থাকে আর প্রত্যেক দিন যদি প্রতি ঘটনাকে কেন্দ্র করে আজকে কোর্টের দ্বারস্থ হতে হয়, তাহলে এখানে ব্যুরোক্রেসির প্রয়োজন আছে? এখানে আমলাতন্ত্রের কোনো প্রয়োজন আছে? কোনো একটা এক্সিকিউটিভ ডিসিশন এক্সারসাইজ করবার ক্ষমতা যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোনো অফিসারের না থাকে, তাহলে কি কারণে তারা চাকরিতে আছেন? আজকে মুখ্য সচিবকে তার ভূমিকা পালন করতে হবে। যদি নেতারা অপরাগ হন, তাহলে মুখ্য সচিব ডেকে যারা বিরোধী দলনেতার সঙ্গে কথা বলুন। এটা তো একটা প্রশাসন চলছে, এখানে তো একটা সরকার আছে।